হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা দুর্দান্ত স্বাদের রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে এগ তরকারি বানানো যায় এবং রেস্টুরেন্ট স্টাইলে সেটাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর আমরা কম বেশি সকলেই রুটি তরকা খেতে খুবই পছন্দ করি, সেটা ডিনারই হোক আর সকালের জলখাবারেই হোক। তা চলো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। তা দেখতেই পাচ্ছ এখানে আমি 150 গ্রাম মাসকলাই নিয়েছি আর এক মুঠো মতো তোমার ছোলার ডাল। এটা আমি দিন রাত্রিতে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাসকলাইটা যখনই তোমরা তরকা বানাবে দিন রাত্রিতে ভিজিয়ে রেখে দিবে, তাহলে কলাইয়ের ডালটা ভালো সেদ্ধ হবে। আর এখানে দেখছো গোটা গরম মশলা, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। এগুলো যখন আমি তোমার কলাইটা সিটি মারবো তখন সমস্ত এই জিনিসগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে জোর হিটে প্রথমে একটা সিটি দেবো, তারপরে তোমার 3টে সিটি দেবে। এবার তোমরা তোমাদের প্রেশার কুকার অনুপাতে সিটিটা দেবে। আর এখানে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা। কারণ টমেটোর পরিমাণটা বেশি লাগবে, পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি লাগবে। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর কাসুরি মেথি। তা দেখতেই পাচ্ছ আমার কলাই ডালটা কত সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তোমার তরকাটা রেডি করে নেবো। তা দেখতেই পাচ্ছ ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং ডিমটা ভালো করে আগে ভুজিয়া বানিয়ে রেখে দেবো। এবং কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি রসুন কুচি, আদা কুচি, তার সাথে লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে একটু জোর হিটে নাড়াচাড়া করে নেব। তারপরে কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যেই তোমার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি, তার সাথে অ্যাড করে নিয়েছি বাকি মশলাগুলো। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তোমার তেল ছাড়ছে আর জিরের গন্ধটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে ততক্ষণে আমি মশলাটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তারপরে ডিমের যে ভুজিয়াটা বানিয়ে নিয়েছিলাম বন্ধুরা, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করানোর পর একটু ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা কলাইয়ের ডালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে লবণ আর একটু সামান্য কিঞ্চিত আমি একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে আমি কলাইয়ের ডালটা রান্না করে, তা দেখতে পাচ্ছ আমার তরকা পুরো রেডি। আর রুটি তরকা খেতে আমরা তো কম বেশি সকলে খুব পছন্দ করি। টাটা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।